এইটা হচ্ছে 23 টাকার মূল্য। হ্যাঁ 23 টাকার মূল্য। তাহলে মা বলছিল 20 টাকা গেছে। একটা 23 টাকা দিলুম কেন? মূল্য মানে পুঁই শাক নিয়ে আসলি? আমার তো বুদ্ধি। হ্যাঁ পুঁই শাক কেন? পুঁই শাক আমাদের মাঠে আছে। আমি উঠেছি কোন সকালে সেই 5টার সময়। উঠে সমস্ত কাজ করলাম, বাড়ির সবাই মিলে সমস্ত কাজ হয়ে গেল। তো বাবান দেখলাম আজকে এখনো ওঠেনি, তাই জন্য আমি অনেকক্ষণ ডাকলাম তো উঠলো না। তাই জন্য সকাল সকাল তাকে একটু আদর করে দিচ্ছি। তো বাচ্চাদেরকে একটু আদর করে চুমু দিয়ে তুললে কিন্তু ওদের দিনটাও ভালো যায় আর ওদেরও মনটা খুব ভালো থাকে, আর উঠেও পড়ে দেখবে তাড়াতাড়ি। যদি আমি একটু বোকা দিয়ে তুলতাম ও তো উঠে কাঁদতো, ওরও মেজাজটা বিগড়ে যেত সকাল সকাল উঠে। একটু দেখো আদর করে তুললাম তো অনেকক্ষণের পর উঠে বসলো। আমি বললাম ওঠ, তো তোতে আর আমাতে একসঙ্গে দুজনে মিলে ব্রাশটা করে নেব। আমি এখনও ব্রাশ করিনি, আর সকালে আমি ব্রাশটা নিয়ে যেতে ভুলে গেছিলাম ওইদিকে। তো একবারে আমি স্নান টান করে চলে আসছি, তখন ভাবলাম যে থাক বাবানা তো ব্রাশ করেনি, একদম দুজনেই একসঙ্গে ব্রাশ করে নেব। ও উঠে বসতে আমি এদিকে চাদর আরে গুটিয়ে নিচ্ছি। তো ওকে অনেক করে বললাম এবারে ওঠ তাড়াতাড়ি, এবার কিন্তু আমি তোকে বকবো। বলতে আবার দেখো অনেকক্ষণ ধরে মুখের দিকে চেয়েই আছে, চেয়ে থাকতে থাকতে এবারে উঠছে। এই হলো সকালে বাচ্চার দিকে যে কত ডাকাডাকি করার পর ওঠে তার ঠিক নেই। তো উঠেই দেখলাম প্রণাম করে নিল, তারপরে এই দিকে দেখো ঠাকুরকেও প্রণাম করে নিল। এইটা কিন্তু প্রতিদিনই করতো আগে, এখন মাঝে মাঝে করে না। তো ওই যে দেখো সকালে মুডটা ভালো হয়ে গেল, ওকে একটু আদর করে তুললাম বলে রুটিন বাই রুটিন করে নিচ্ছে কিন্তু। তো এসে ব্রাশ করে নিচ্ছে, দেখো বাবান ব্রাশ করতে করতে ওই গলির দিকে চলে গেল, আর আমি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি। তো ব্রাশ ট্রাশ হয়ে যেতেই ঘরে এসে মুখটুক মুছিয়ে দিচ্ছি। তো বললাম এবার কিন্তু পড়তে বসবি বাবান। ও কি করবে তো জানি না, ওর তো মন। তো আমিও চুলটা একটু ঝেড়ে একটু আঁচড়ে নিলাম, চুলটাও তো সেই জড়ানো ছিল গামছা দিয়ে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুনি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি। এখন ঘড়িতে বাজছে 9টা। তো সকাল থেকে টুকিটাকি কাজ হলো, তারপরে এই মাত্র খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া সেরে এবারে ঘরে ঢুকেছি। এখনো বিছানাটা গুছানো হয়নি, যাই হোক করে একটু অল্প করে গুছিয়ে নিয়েছিলাম। তো আর এখনো বিছানাটা গুছানো নেই। তারপরে বিছানার অবস্থা তোমাদের দেখাচ্ছি, আমাদের বাবা আর মানু দুজনে মিলে অবস্থাটা কিরকম করে রেখেছে বিছানাটা। তো আমাদের এই মাত্র খাওয়া দাওয়া সারা হলো, মানে সকালের যে নাস্তা মুড়ি টুড়ি খাওয়া হয়েছিল, কালকের কিছু ভাত ছিল জল ঢালা, তো সেগুলো বাবা খেলো। বাবা খেয়ে বাজার চলে গেছে। তো এবার রান্নাটা বসাতে হবে, 9টা বেজে গেছে। তো দেখো আমাদের বিছানাটার অবস্থা করে রেখেছে বাবান কিরকম, শুধু দেখেছো বিছানাটা যত রাজ্যের শুধু বিছানা এদের খেলা, আর বিছানাটার অবস্থা কিরকম হয়ে আছে দেখো। এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো, বিছানা গুছিয়ে রান্নাটা বসাবো। আর কালকে অনেকটা রাত জেগেছিলাম, তো মানে কি কদিন রাত জেগে জেগেই হলো আমি এডিট করছি, আর কালকে রাত জাগতে একদম পারিনি। মানে এডিট যে করতে যাবো, ভিডিওটা এডিট করতে করতে এত ঘুম ধরে গেছে আর ঘুমিয়ে পড়েছিলাম। কালকে আর ভিডিওটা এডিট হয়নি। আর এই কিছুক্ষণ আগে মানে খেয়ে একটু আগে খাওয়া হয়েছে, তো খাওয়া হয়ে যেতেই আমি বসে বসে এডিটটার কাজটা সারছিলাম। আজকে আর দুপুর 2টোয় আমি ভিডিওটা দিতে পারবো না, হয়তো সন্ধ্যা 7টায় ভিডিওটা দেবো, কারণ আমার এডিটের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। কালকের ভিডিওর এডিটের কাজ এখনো হয়নি। তো আজকে ব্লগটা স্টার্ট করছি। এবারে রান্না হবে। তো আজকে আমাদের চিকেন হওয়ার কথা আছে, কারণ ফ্রিজে একটু চিকেন আছে। এর আগের দিন চিকেন নিয়ে আসছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিল। তো আজকে সেটা বানাবো। আর কি রান্না হবে সেটা এখনো ঠিক মতো জানি না, বাবা বাজার গেছে, বাজার থেকে আসুক কি রান্না হবে দেখি। তো ততক্ষণে আমি এই বিছানাটা গুছিয়ে নিই। আর প্রচুর গরম লাগছে, আর ফ্যানটা অফ করে হলো তোমাদের সাথে কথা বলতে হচ্ছে। আর বাবা নারে বাইরে খেলা করছে, আর আমি এখন বিছানাটা চলো গুছিয়ে নিই টপাটপ করে। আর কি অবস্থা, আমি বাবাকে যত বলি বাবান বিছানায় খেলিস না, বিছানায় খেলিস না, আমাকে যে সারাদিন শুধু বিছানা গুছিয়েই যেতে হবে। আর এই যে জামা কাপড়গুলো ওপরে তোলা আছে, এটা বাড়িতে অনেকদিন ছিলাম না বলে এই যে জামা কাপড়গুলো এখানে মায়ের আছে, বাবার আছে, সবার জামা কাপড়গুলো তো ওপরে তোলা আছে, গুছানো হয় না আর কি। ওই টুকটুক করে গুছাচ্ছে, মানে একবারে আমার ধীরে সুস্থে কাজ, মানে আজকে একটু করবো, কালকে একবারে পুরো চাপ নিতে পারি না। আবার খাটের নিচে কিছু আলু আছে, সেই আলুগুলো কালকে একটু পরিষ্কার করেছি। মানে আমাদের অল্প যেহেতু জায়গা, আমাদের তোমরা তো আমার ব্লগ দেখলে বুঝতেই পারো, মানে অল্প জায়গার মধ্যে ঘরটা আছে, আবার চারিদিকে গলি গলি। তো ছোটখাটো জায়গার মধ্যে আলু তো রাখার জায়গা নেই। তো অনেকজন আছি, ফ্যামিলির অনেক সদস্য, তার জন্য তো সঞ্চয় করে রাখতেই হবে আলু। তো আলুগুলো রাখবে কোথায় রাখবে, তাই জন্য খাটের নিচে, এই ঘরে ওই ঘরে খাটের নিচে, তারপরে ওইদিকে একটু বারান্দার মতো ফাঁকা আছে, সেইখানে কিছু আলু এরম ভাবে রাখা হয়েছে। সারা বছরের না হলেও মাস 6 তো এই আলুগুলো হবে, তারপরে স্টোর থেকে আলু আরে বেরোবে। তো স্টোরেতেও আছে,
তো যাই হোক, মানে অল্প অল্প করে পরিষ্কার করা হচ্ছে আর কি। তো আমার এখন অনেক কাজ, মানে এতদিন যে বাড়িতে ছিলাম না, বাড়িতে অগোছালো হয়ে আছে, ঘরটাকেই অল্প অল্প করে গোছানো হচ্ছে, একবারে তো গোছানো হয়নি। তো চলো আমি বিছানাটা গুছিয়ে দেখা যাক ওইদিকে রান্নার কি হলো। তো আমি রান্নাটা বসাবো, তো চলো এখন আমি বিছানাটা এখানে আমি বিছানাটা গুছাচ্ছি। দেখো মানে যত রাজ্যের রং পেন্সিলগুলো আছে সব বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। বাবানকে বলি, বাবান বিছানার উপরে খেলিস না, আর সবসময় বিছানার উপরে যত বাচ্চা কাচ্চাকে নিয়ে আসবে আর বিছানার উপরে লাফাবে জানো। তো আর কি করব, বাচ্চা ছেলে বললেও তো শোনে না। আর এই যে কত শুধু রং পেন্সিল, দেখো এই চিকটার মধ্যে গুছিয়ে নিয়ে রেখে দিলাম। আবার দেখবে কিছুক্ষণ পরে আবার ওই বিছানার মধ্যে ছড়াবে। তো ওই বিছানাটার ওখানটা কিছু দাগ হয়ে গেছে, রং পেন্সিলগুলো নিয়ে তো রং করে, আর ওগুলো ঘষা লেগে ওই বেড কভারের ওপরটা না ওই দাগ হয়ে যায়, ওকে বললেও শোনে না। তো যাই হোক, এই যে এই শাড়িটা অনেকদিন ধরে দেখছি ওপরে তোলা আছে, এটা মায়ের শাড়ি, তো একটু গুছিয়ে রেখে দিলাম। মা সময় করে নিয়ে যাবে আর কি। তো এই ঘরে বেশি থাকতো বলে এই ঘরে এখন রেখে দিয়েছে। দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর এই যে এখন মেঝেটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। আর ড্রেসিং টেবিলটার অবস্থা দেখতে পেয়েছো, কালকেই ড্রেসিং টেবিলটা গুছালাম, তো আজকে আবার দেখো কিরকম হয়ে গেছে। বাবার সবসময় একবার পরিষ্কার করে, বাচ্চাদের মন তো কখন কি পরিষ্কার করে, কখন অগোছালো করে দেয় তার ঠিক নেই। এখন আমি ঘর দোয়ারটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, ঘর দোয়ার পরিষ্কার করে ঝাড় দিয়ে। আর এই যে উপরে এসেছি ছাদেতে, জামা কাপড়গুলো তুলতে আসছিলাম, তো জামা কাপড়গুলো এই যে জড়ো করে রেখেছি, এবারে গুছিয়ে বেরোতে তুলে রাখবো। এত গরম পড়েছে আর এত রোদ্দুর, ছাদেতে তো জামা কাপড় একদম তুলে গুছানো যাচ্ছে না। এই যে এখানে সবসময় জড়ো করে নিই, আর জড়ো করে নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে তাদের মধ্যে রেখে দিই। ছাদে প্রচন্ড রোদ্দুর বেরিয়েছে, সব জামা কাপড় এই তো সবে 9টা বাজছে, 9টার মধ্যেই শুকনো হয়ে গেছে। তারা জামা কাপড়গুলো গুছিয়ে রেখে এবারে নিচে যাবো। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। গরমের থেকে যেন মনে হয় শীতকালটাই বেশি, শীতকালটাই যেন মনে হয় ভালো। গরমে সব দিক দিয়ে কষ্ট, সব দিক দিয়ে খেতে কষ্ট, ঘুমাতে কষ্ট, কাজ করতে কষ্ট। আর শীতকালে কিছুই কষ্ট নয়, শুধু জাস্ট একটা চাদর জড়িয়ে নাও গায়ে, একটা ফুলাতা জামা পরে না, ব্যাস, আর কোনো কষ্ট নেই। আর গরমে তো এই যে দেখো না কি অবস্থা, একটু কাজ করতে গেলে ঘাম ঝরঝর করে ঝরবে। খাওয়া দাওয়া সারা হয়ে গেছিল, বাসনগুলো এদিকে ছিল, আর এডিট করছিলাম বলে মা বাসনগুলো মেজে নিয়েছে। নাহলে আমি বললাম যে মা বাজবে না বাসনগুলো, আমি মাজছি, এডিটটা একটু কিছু করে নিই, তারপরে মাজছি। মা শুনলো না, মা মেজে নিয়েছে বাসনগুলো। এগুলো উল্টে দিয়েছিলাম, এক দিকটা শুকনো হয়েছে, তার একটু মেলে রাখি, তারে মিলে রাখলেই শুকনো হয়ে যাবে। এই তারটার মধ্যে মেলে রেখে দিই, যা রোদের তাপ এখানে মিলে দিলেই শুকনো হয়ে যাবে, খড়খড়কে চলে যাচ্ছে। সেদিন প্যাকাটি নিয়ে গেছিলাম, যা প্যাকাটি নিয়ে গেছি 15 সালে সব শেষ হয়ে গেছে, তো আজকে দুটো নিয়ে যাই। দেখো মা এখানে জালি বানাচ্ছে, এগুলো বাসন মাজার জালি, এই চটগুলোকে কেটে সেলাই করে বাসন মাজার জালি হচ্ছে। এগুলো কিন্তু অনেক দিন করে থাকে, আর মাজতেও সুবিধা হয়। মা হলো এরকমই বানায়, বেশি এরকম বানিয়ে আমাদের বাসন মাজা হয়, আর আমাদের কেনা হয় না, এরকম দিয়েই হয়ে যায়। এগুলো খুব সুন্দর। চলো মা ভাতটা বসে দেবো, ভাতটা বসে দিই না, ভাতটা বসিয়ে দিই। বাবা এখনো বাজার থেকে আসেনি, তো এখন আমি ভাতটা বসিয়ে দেবো। বাবান কি রে এটা তরকারি? এদের রান্না হয়ে গেল, আমাদের এখনো রান্না হয় না। বাবা রে বাবা, এটা ভাত? তাহলে চাল? বাবা এটা কি? এটা চাল, এটা চাল, এটা সেজে বাবা এদের রান্না হয়ে গেল, তো আমি এখনো ভাত চাপানো হয়নি। এরা এখানে খেলনা বাটি খেলছে। এইটা হচ্ছে 23 টাকার মূল্য। হ্যাঁ 23 টাকার মূল্য। তাহলে মা বলছিল 20 টাকা গেছে, একটা 23 টাকা নিলুব কেন? অন্য মানে পুঁই শাক নিয়ে আসলি? হ্যাঁ আমার তো বুদ্ধি। হ্যাঁ পুঁই শাক কেন? পুঁই শাক আমাদের মাঠে আছে তো। ওই পুঁই শাক দিয়ে কচু দিয়ে
আর এই মূলো দিয়ে ঝাল হবে কালকে। পটল ভাজা দিচ্ছে, পটল ভাজা ভালোবাসে। পটল আছে তো পটল ভাজা সেই দিনের বাবা পটল। হিসাব করতে 300 টাকা খরচা হয়ে গেছে। বাবা এখানে বাজার করে নিয়ে এসে হিসাব করছে কত টাকা কি খরচা হয়েছে। হ্যাঁ কি বাজার, এই যে বেগুন, টমেটো, কচু আর লেবু, কাঁচা লঙ্কা আর চিকেন তো আছে ফ্রিজে। খালি 100 টাকার খালি ঘাস মারা, আর এইটা হচ্ছে 200 টাকা। ঘাস মারা এনেছে বাজার করে, এইটা 200 টাকা আর এইটা 200 টাকা। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, উনান নিভে গেল, এই উনানটা জ্বলেছে। তো বাবা বাজার থেকে চলে আসছে, সেরকম কিছু সবজি আনেনি, তো হিসাব করছে এসে যে 200 টাকা হলো, আর 200 টাকার নাকি ঘাস মারা ওষুধ নিয়ে এসছে, আর 200 টাকার বাজার। আমি বললাম যে 200 টাকার আবার কি বাজার, এখানে কোনো সবজি নেই, শুধু বেগুন আর কচু আর মূলো আর কি পেঁয়াজ টমেটো এগুলো এনেছে, তাতে 200 টাকা হয়ে গেল। তো বাবা এসে বসে হিসাব করছে, তো আমি তো হেসেই আলা হয়ে যাচ্ছে যে কি যে বাজার করেছে 200 টাকা, আর 200 টাকার ঘাস মারা। আমি বলি ঘাস মারা খাওয়াবে নাকি আমাদের দিকে, যে বাজার করে নিয়ে এসছো সেটাও হিসেবের মধ্যে ধরছো যে 200 টাকার ঘাস মারা, এই বলে একটু হাসি হলো। তো যাই হোক, আজকে তো সবজি সেরকম কিছু রান্না হবে না, তো আমি শুধু পটল আর আলু মাখা দিয়ে ভাত খাবো। তো পটল আমাকে খুব ভালো লাগে, কেন জানি না, পটল আর আলু যদি ভাতে দেওয়া হয় তো সেটা মাখা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়। ফ্রিজে সবজি কিছু রাখা ছিল, তো বাবা বললো তাহলে একটা সবজি বানিয়ে নাও তোমার জন্য। আমি বললাম না, আমি সবজি খাবো না, তো আমার এটা হলেই হয়ে যাবে, তো আর আমাকে রান্না করতেও হবে না, আর চিকেনটা তো বাবাই বানাবে। তো এই দেখো বাবা সেই ঘাস মারা ওষুধ নিয়ে এসে এই যে এই মানে পুকুরের মাঝখানে দিয়ে তো ওপার এপার করা হয়, এবারে সন্ধ্যার সময় আরে যদি যাওয়া হয়, আর এখন তো ভালো নয় চারিদিকে এই যে ঝোপঝাড়, তো কোথায় কি থাকে, ওই জন্য এগুলো মাঝে মাঝে ঘাস মারা ওষুধ দিয়ে কি মারে আর কি, তাহলে এইগুলো আর যেতে অসুবিধা হয় না, ভয় লাগে না, এই সাপ খপের আর কি ভয় লাগে, তো তার জন্য এইগুলো ঘাস মারা ওষুধ দিয়ে মেরে দিচ্ছে। তো আর এইদিকে মা হলো আদা রসুন ছাড়াচ্ছিল, তো মায়ের সঙ্গে একটু ছাড়িয়ে দিলাম, তারপরে এখানে দেখলাম ভাত উত্তরে গেছে। তো ফ্রেন্ডস এখন বাজছে 11:15, তো 11:15টার সময় আমি এই যে ঘরে বসে আছি, আর বাবা হলো মাংসটা রান্না করছে। এদিকে আমার রান্না হয়ে গেছে, রান্না তো কিছুই নয়, আমার জন্য শুধু ভাতে দেওয়া হয়েছে কচু আর আলু আর পটল, ওইটা দিয়ে আমি খেয়ে নেবো ভাত, আর মাংস হচ্ছে। বাবারে বলেছিল ওটা একটা সবজি বানাতে, তো আমি বললাম না আর বানাবো না, আমার তো ওটা দিয়ে হলেই হয়ে যাবে, আর এক্সট্রা করে কেনই বানাবো, ওদের যখন মাংসতেই কাজ মিটে যাবে, আর আমার জন্য এক্সট্রা করে সবজিটা বানাবো না, তাই জন্য আর বানাইনি। আর আমি এই যে ঘরে বসে আছি, বাবা মাংসটা রান্না করছে, হয়ে গেলে আমি গিয়ে কড়াগুলো আরে মেজে নেব। আর এই যে এখন বসে বসে দেখো ড্রয়িং করছে আমাদের বাবা, বসে আছে ড্রয়িং করছে, যে কত সুন্দর ছবি এঁকেছে দেখো, ওটাকে ড্রয়িং করেছে, আর ওইটা রং করছে দেখো। তো এখন আমি বসে আছি, বাবার রান্নাটা হয়ে গেলে কড়াটা মাজবো, তারপরে সবাই মিলে খেতে বসবো। তো এদিকে রান্না আরে কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো, আর আমরা সবাই মিলে খেতে বসেছি। আমার পাতে দেখো আছে আলু পটল মাখা, কচু মাখা, আর এই যে পাঁপড় ভেজেছিলাম। তো খেতে খেতে মনে পড়লো যে আচার তো ছিল, আচারটা নিলে তো ভালো হতো, তারপরে আর কে আনে, খেতে বসে গেছে আর আনা হয়নি। তো সবাই মিলে খেতে বসেছি, বাবাই মাংসটা বানিয়েছে। তো দেখো এই যে বাবা, মা, বাবান, আমি আর মানু সবাই মিলে খেতে বসেছি। তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আমাদের মানু কীরকমভাবে মাংসটা খাচ্ছে দেখো, 2 হাতে করে মাংস খাচ্ছে। আর আমাদের মানু হলো লেবু খেতে কী যে ভালোবাসে তার ঠিক নেই, একটু যদি লেবু পায় না শুধু কাড়াকাড়ি করে নেবে। তো সবার পাতে লেবুগুলোকে আমাদের মানু নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে, আর আমরা নুকিয়ে দিচ্ছি, তো শুধু লেবুই খাবে, যদি আর লেবু দেখতে পাই শুধু লেবুই খাবে, ভাত তো আর খাবেই না। এখন সন্ধ্যা 7:30 বাজছে, তো বিকেলে ঘুম থেকে উঠে একটু আমার মামা সুদের পাড়ার ওইদিকে গেছিলাম, মানে ওইটা ওখানে একটা দাদু হয়, আর তিনি অসুস্থ হয়েছেন গেছেন বলে শাশুড়ি মা, আমি আর এরা দুজনে মিলে সবাই মিলে দেখতে গেছিলাম। আর দেখে এই কিছুক্ষণ আগে আসলাম, আর এরা ধরেছে আমাদের সঙ্গে এই যে এরকম কি এইটার নাম কার্ড খেলছে, পোকেমন কার্ড, পোকেমন কার্ড ওই যাই হোক কার্ডটা নিয়ে খেলতে বলছে। তো এখন আমরা খেলছি তিনজনের সঙ্গে, আবার একটু পরে পড়াবো। তো এই যে আমার হাতে একটা কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, এই মুড়ি খাচ্ছি, মটর কড়াই সেদ্ধ করেছিল, তো সেই মটর কড়াই দিয়ে মুড়ি খাচ্ছি। আর আমি ভাবলাম যে একটা যদি কাঁচা লঙ্কা হয় তার সাথে ঝাল ঝাল ভালোই লাগবে, তো সেই যে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেতে বসছে। তো একটু খেলে নিয়ে এসে খেলে টেলে তারপরে বই
বইটাই পড়াবো। তো দেখো আমরা কিরকম খেলছি, একটু দেখে নাও। আমি ফেল দিয়েছি। বসো। হয়েছে বলো? মনে খাল 260 230 340 আমাদের বাবানি শুধু জিতে যাচ্ছে। তো চলো আমরা খেলে নিই, খেলে খেলে কিছুক্ষণ পর তোমার সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজছে 9টা। তো আমি রিলস বানাচ্ছিলাম কিছু, অনেকদিন রিলস বানানো হয়নি, যেই থেকে বাড়ি এসেছি সেই থেকে রিলস আমার বানানো হয়নি, সেই সময়টা হয়ে ওঠেনি। আর সময় থাকলেও মানে সেই চেষ্টাটা হয়ে ওঠেনি, এইটাই আর কি। আর ব্লগ বানাতেই এখন ব্যস্ত আছি। আর এই যে বাবান দেখো এখানে ছবি এঁকেছে, দেখো ছবি আঁকছিল। তো এবার ওকে একটু হেল্প করে দেবো, এখানটা একটু কীরকম কী হবে। ও বলছে মা তুমি একটু দেখিয়ে দাও। তো এই যে এটা এখন দেখিয়ে দেবো, দেখো কত সুন্দর ছবি এঁকেছে। কালকে স্কুল যাবে, এই প্রজেক্টটা ও জমা দেবে। তো কেমন হয়েছে বন্ধুরা একটু বলবে। আর একটু রিলস বানাচ্ছিলাম ঘরেতে আর কি, যেই সময়টার মধ্যে অল্প একটু রিলস বানালাম। তখন ওসে খেললাম, একটু খেলে তারপরে বাবানকে একটু মুড়ি খাওয়ালাম। তো খাওয়া দাওয়া করি, মানে সন্ধ্যাবেলা যে একটু নাস্তা, সেটা নাস্তাটা করে নিয়ে তারপরে ওকে একটু ছবি আঁকছিল, ও দেখাচ্ছিলাম। তারপরে আমি একটু রিলস বানালাম। তো চলো ওকে একটু ছবিটা হেল্প করে দিই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। টাটা বন্ধুরা, গুড নাইট।